একজন পুলিশরূপী প্রতারক, যার সাথে রয়েছে পুলিশের পরিচয়পত্র, মাথায় পুলিশের ক্যাপ, চেহারায় আত্মবিশ্বাস। অথচ তিনি পুলিশ নন, একজন চিহ্নিত প্রতারক। দীর্ঘদিন ধরে নিজেকে অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে চালিয়ে যাচ্ছিলেন প্রতারণার সাম্রাজ্য। অবশেষে স্ত্রীর করা অভিযোগে র্যাব পুলিশের যৌথ অভিযানে আটক হন তিনি। এস সাকিরের রিপোর্ট। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ায় অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে এক নারীকে বিয়ে করেন জাকারিয়া আহমেদ তপাদার ওরফে রাজন। দীর্ঘদিন স্বামীর গতিবিধি সন্দেহ হলে স্ত্রী যাচাই করে জানতে পারেন তার স্বামী নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিলেও তিনি আসলে একজন প্রতারক। এই বিষয়ে স্ত্রী বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে র্যাব পুলিশের যৌথ টিম গভীর রাতে সিলেট এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রতারক জাকারিয়াকে আটক করে। সে সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় পুলিশের একটি ক্যাব এবং একটি ভুয়া আইডি কার্ড, যাতে লেখা ছিল জাকারিয়া আহমেদ চৌধুরী, এডিশনাল এসপি। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানা সহ দেশের বিভিন্ন থানায় 25টির বেশি প্রতারণা ও ডাকাতির মামলা রয়েছে। রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, জাকারিয়া প্রতারণার আশ্রয় নিলে পুলিশ পরিচয়ে কায়েতপাড়ায় বিয়ে করেন। সে দীর্ঘদিন ধরে পুলিশের পরিচয়ে চাঁদাবাজি করছিল। এছাড়াও তদবির বাণিজ্য, প্রতারণা ও ডাকাতি সহ নানা অপরাধে জড়িত ছিল তিনি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে। একটা সরকারি নাম্বার ব্যবহারকারী একজন প্রতারক, যে বিভিন্ন সময় এডিশনাল এসপি পরিচয় দিয়ে প্রথমে সে প্রতারণা করে তার ঘরে, অর্থাৎ বিয়ে করার সময় সে তার শ্বশুরবাড়িতে পরিচয় দেয় যে সে এডিশনাল এসপি হিসাবে সাসপেন্ড অবস্থায় আছে। সেখান থেকে তার প্রতারণা শুরু হয়। তার স্ত্রী যখন এটা জানতে পারে এবং সংসারে অশান্তি আসে, তার স্ত্রী বাদী হয়ে একটা মামলা করে। এছাড়াও সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ উদ্ধার করার জন্য বিভিন্ন থানায়, এমনকি র্যাব ক্যাম্পে, এমনকি তার একটু জুনিয়র অর্থাৎ এএসপি স্যারদের পর্যন্ত তার পরিচয় দিয়ে বিভিন্ন সুখ সুবিধা নিয়ে আসতেছিল। এই ধারাবাহিকতা আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান করে পরিচালনা করি। পরবর্তীতে র্যাবের সহায়তায় আমরা গতকাল তাকে ধৃত করে তার কাছ থেকে আমরা একটা পুলিশের আইডি কার্ড উদ্ধার করি, যেটা তার নাম দেওয়া, তার পদবি এডিশনাল এসপি, এবং একটা ক্যাব উদ্ধার করি। তার বিরুদ্ধে আমার থানায় কয়েকটা মামলা সহ বাংলাদেশের বিভিন্ন থানায় আরও কিছু মামলা আছে। আমরা সকল মামলার খোঁজখবর নিয়ে সকল মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রক্রিয়া ব্যবস্থা